আসলে ভাই বিমান আকাশেই সুন্দর, মাটিতে বিমান মানাই না। হ্যাঁ, তো আগে আকাশ দিয়ে বিমান গেলে ইস দেখলে কত খুশি হইতাম যে না আকাশে যাচ্ছে, এখন বিমানে চড়তে যাচ্ছি। বিশ্বাস করেন ভাই, মানে কি বলবো, মানে আর এদিকে এক আপু বলতেছে ভাই বিগ ফ্যান, আমার চিনে নাকি, এত লাগে একটা সেলফি তুলতাম তো তুলছি। প্লেনের ভিতরে আমার পানি পিপাসা পাইছিল, একটা পানি নিলাম ভাই। এই পানিটা বাংলাদেশে হাইস্ট 20 টাকা, আর এখানে 200 টাকা দিয়ে কিনা খাইতে হয়েছে। হ্যাঁ, তো কি আর বলবো, যাই হোক। তো এদিকে মেনুগুলো আমাদেরকে দেখে খাবার সিলেক্ট করতে, মানে খাবো। তো আমি নিলাম, ভাবলাম দেখি কোনটা খাবো। হ্যাঁ, পরে চয়েস করলাম একটা, ওমা পরে দেখি নিচ দিয়ে আবার দাম লেখা, কিনা খাইতে হইব, এল্লা কিনা কেমনি খাবো। হ্যাঁ, মানে ভাবছি যে ফ্রিতে দিবে, আচ্ছা দেখি যেটা খুশি এটা খামু, সবচেয়ে ভালো খাবারটা বাইছে নিতেছিলাম। ওমা পরে দেখি যে কিনা খাইতে হইব, তা বাদ বাদ দিয়ে দিছি যে ভাই টাকা পয়সা নাই, গরিব মানুষ কেমনি কিনে খাবো। তো খালাস, তারপর আসলাম বিমানের টয়লেটে, আই মিন ওয়াশরুমে। দেখার ইচ্ছা, যেহেতু আমার হিসেবে চাপিনি, তারপরেও জোর করে আসলাম যে দেখি যে কীরকম বিমানের টয়লেটটা। তো দেখলাম না, ভালোই মোটামুটি। হুম, তো আর কি দেখা শেষ, দেখার ইচ্ছা ছিল দেখে নিয়েছি, বাট হ্যাঁ। তো দেখলাম, তো দেখার পরে আবার চলে আসলাম। তো এখন বসে আছি, বিমান ওপরে উঠবে, তো বসে রয়েছি, দেখা যাক। হ্যাঁ, তারপর আর কি জানলার পাশে সিট পাইছি, তো বসছি। অনেক আশা ছিল যে জানলার পাশে সিটটা পাইতাম, দেখতাম মানে উঠ থেকে, মানে কেটে দেখি প্লেনের বাইরে থেকে মোবাইল ভিডিও করে, তা আমিও করবো। তো ওইভাবে বসলাম যে দেখা যাক কীরকম। তো বিশ্বাস করেন ভাই, দেখতে পারি না বুঝছেন, মানে চোখে এত ঘুম ছিল, আমাদের প্রায় ছিল ভোর 3টায়, তো সেই জন্য সারা রাত সজাগ ছিলাম। তো কিছুক্ষণ দেখলাম, এত অনুভূতি ছিল না যেহেতু সজাগ ছিলাম, রাত জাগছিলাম, ভালো লাগতেছিল না। তখন দেখলাম যে যতটুকু পারি দেখলাম, দেখা ঘুমায় গেলাম আস্তে আস্তে। তো দেখি আমি মোবাইলটা জানলার এখানে রেখে ঘুমিয়ে পড়ছিলাম। তো মানে 2-1 ঘন্টা ঘুমানোর পর দেখি হাই মোবাইলে চার্জ শেষ, মাত্র 15%, মানে ভিডিও চলতেছে, চার্জ শেষ 15%। তারপর উঠলাম, না আমার কাছে মনে হচ্ছিল যে না 2-3 ঘন্টার ভিতরে আমরা চলে আসি। না কিন্তু আদৌ লাগছে আমরা 7-8 ঘন্টা হয়তো ঘুমাইছিলাম, ঘুমের করে 1 ঘন্টায় আমরা 5 ঘন্টা সমান জায়গা। তো কি আর, ঘুম ভাঙলো, আবার ফোনটা হাতে নিলাম, দেখলাম চার্জ নাই। তো আর কি করার, উপরে উঠা, মানে যখন উপরে ছিলাম মেঘের উপরে, তখন একটু আবার ভিডিও করলাম আরেকটা, কইরা ফোন রেখে দিলাম, রেখে দিয়া আসা বললাম। তো এখানে এসে নামছি, নামে একা একাই বক বকাইতেছি ভাই, কিছু চিনি না জানি না, কোনো নাম্বার নাই, টাকা নাই, কোথাও ফোন নাই, ওয়াইফাই নাই, কিছু চলে না, চিনি না কই যামু, যে ফোন যে দিমু ভাই আমি এসে পৌঁছাইছি এই সিস্টেমটাও নাই। তো আর কি কথা ঘোরাঘুরি করলাম, করার পর এক পাকিস্তানি বাইরের কাছে হটস্পট নিলাম, নিয়ে ফোন দিলাম যে আসছি। হ্যাঁ, তো আর কি ফাইনালি চলে আসলাম বিদাশ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, তো আশা করি দেখা যাক পরবর্তীতে ব্লগ ভিডিও ছাড়বো যদি মন ভালো থাকে। আর বর্তমানে আমার যে অবস্থা ভাই,